10-15 হাজার টাকা তারা মাছের পোনা ছাড়লেন, 5 লাখ টাকা বিক্রি করলেন। এই পুকুর কোনো খাবার দিতে হবে না, অন্য অন্য মাছের ওয়েস্ট খাবার খাই মাছ বড় হয়ে যাবে। অরিজিনাল মোর সেক্স ক্লাবের টাইগার তেলাপিয়া দেখেন মাছের সাইজটা একদম মিল। সাইজ দিয়ে কি বোঝা যায় যে আসলে এত বড় হলে কি সাইজ ভালো? হ্যাঁ অত বড় হলে নাকি কোনো চিহ্ন টিহ্ন আছে? হ্যাঁ চিহ্ন আছে অবশ্যই, যেমন এটা বোঝা না। এই যে দেখেন চিহ্ন। হ্যাঁ, কৃষি এদেশের অর্থনীতির এক অতি গুরুত্বপূর্ণ খাত। আমরা বলে থাকি কৃষি নির্ভর বাংলাদেশ। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রায় সবাই কৃষির সঙ্গে জড়িত, তবে প্রতিনিয়ত আমাদের দেশে বেকারত্বের সংখ্যা বেড়েই চলেছে। সেই সংখ্যা কমাতে পারেন আপনি, আমি, আমরা সকলেই। আর সেই বেকারত্বের সংখ্যা কমাতেই আপনাদের পাশে আছি আমি কামাল আহমেদ এবং একটি নির্ভরযোগ্য কৃষি অনুষ্ঠান NEBD। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন আপনার আপনি? খাসারি না? জি ভাই এটা আমাদের কাছে। চলেন তো ভিতরে কি জি অবস্থা। ভাই আমি বলে দেখাই আপনারে। আপনার ব্যবসা বয়স কত? ব্যবসা ভাই আজকে 15 বছর। কয় বছর? 15 বছর। আপনার বয়স কত? আমার বয়স আজকে 28। এই 15 বছর ধরে ব্যবসা শুরু করছেন? 15 বছর ধরে। এই জায়েদ ব্যবসা নাকি আপনার? জি জায়েদ ব্যবসা। জায়েদ বলছে আপনার বংশকে করতে হবে। বংশ কথা বলবে। কেমন? আব্বা করতো, আচ্ছা দাদা করতো, আচ্ছা। এখন আমি করতেছি। তার মানে এই এলাকায় বংশিক আসলে কি সব একই জি system? সেম একই সিস্টেম। সব পত্রিক সব পত্রিক। মানে লেখাপড়া বাদে সব ব্যবসা করেন? লেখাপড়া চলে, পাশাপাশি লেখাপড়া চলে। ও লেখাপড়া করেন? লেখাপড়া কি চলে। লেখাপড়া করেন? আমি ইন্টার পাস করার পরে আর লেখাপড়া করি না, ইন্টারমিডিয়েট পরে আর পরে শেষ করে দিয়ে ব্যবসা পরে করছেন? ব্যবসা করি। আগে থেকে ব্যবসা করি, পরে ইন্টারমিডিয়েট পরে পরে একদম আর বেশি জোর হয়ে গেছি ব্যবসার সাথে। না, আপনাদের ব্যবসায় ভালো, কারণ 15 আপনি কি করে দেখা যায় যে একটা পরে যদি 10 পয়সা লাভ হয় তাও ধরেন 10,000 টাকা হয়ে গেছে। হ্যাঁ ইনশাআল্লাহ আপনাদের দোয়া। মাশাআল্লাহ। আচ্ছা, আপনাকে কিন্তু নাম করা আছে তারা ভাই। জি তারা ভাই চাষ করতে হলে কি করতে হবে? তারা ব্যাংক চাষ করতে হবে, তারা ব্যাংক একটু লাভজনক ব্যবসা, আচ্ছা, কম খরচে বেশি লাভ। যেমন 10-15 হাজার টাকা তারা মাছের পোনা ছাড়লেন, 5 লাখ টাকা বিক্রি করলেন। এই পুকুর কোনো খাবার দিতে হবে না, অন্য অন্য মাছের ওয়েস্ট খাবার খাই মাছ বড় হয়ে যাবে। যেমন যেমন এটার মধ্যে আপনি মিশ্র চাষ থাকে, শিং, মাগুর, পাবদা, গুলশা, মনসেক্স, তেলাপিয়া, যে কোনো মিশ্র চাষের সাথে রুই কাতল মাছের সাথে অল্প পরিমাণ যদি আপনি 15 হাজার টাকা তারা ব্যাংক ছেড়ে রাখেন, 5 থেকে 6 মাস পরে 10 থেকে 15 লাখ টাকা লাভ। তার মানে অন্যান্য খাবারের সাথে অল্প লিস্টে খাবার লাগছে হ্যাঁ না? এক্সট্রা কোনো খাবার লাগতেছে না। ওই ওই মাছের যে ওয়েস্ট খাবার দা, এই ওয়েস্ট খাবারে এই মাছটা বড় হয়ে যাবে। বাহ, তার মানে আপনি এটা লাভজনক ব্যবসা। লাভজনক ব্যবসা। জি লাভজনক ব্যবসা। যে আসলে কি লাভজনক? ইনশাআল্লাহ লাভজনক আপনাদের। আবার দেখি অনেকে কিন্তু এই যে তারা ভাই যেটা বলি, আমরা কিন্তু অনেকে দেখা যায় যে খাবার ঠিকই খাচ্ছে, মাগার মাছ জাল টান দিলে মাছ পাওয়া যায় না। ভাই তারা ভাই এরকম একটা মাছ, দিনে জাল টান দিলে মাছ উঠবে না। তারা ভাই অন্ধকার জাল টানতে হবে, যেরকম মাগরিবের পরে, আনালে ফজর আজানের পরে, ফজর নামাজের পরে, এই টাইমে সকালে রৌদ্র উঠার পরে তারা ওই টান দিলে উঠবে না। তাহলে ওকে নিচে চলে যায়। যে নিচে চলে যাবে, কাদা নিচে চলে যাবে। একমাত্র ওই মাছটা রাত্রেই বাসে। আচ্ছা, এর জন্য কি আসলে এই তারা ভাইয়ের জন্য কি পুকুর প্রস্তুত করতে হয় কিছু? না সেম পুকুর, অন্য ভাবে পুকুর প্রস্তুতি করে এইভাবে পুকুর প্রস্তুতি করবে, এক্সট্রা কোনো কিছু। আমার যে আদার্স যে মাছ চাষ করি আমরা, যে মাছটা আমরা আছে সেই মাছের সাথে শুধু পোনা ছেড়ে দেওয়া, হ্যাঁ পোনা ছেড়ে দিবে, আর কোনো কাজ আর নেই। কোনো কাজ নেই। পরে কি মাছ খুঁজে পাইতে হবে? হ্যাঁ অবশ্যই মাছ খুঁজে পাবে, কেন পাবে না? আমি তো প্র্যাকটিক্যাল পাইনি ভাই, ভাই না অনেক জায়গায় না না আমি চাষি পাইনি আর কি। চাষি পাবে, চাষি না পাওয়ার কারণে হচ্ছে কি মাটির আর লাগবে 10 লাখ। আচ্ছা, আপনার কাছে কিন্তু আরেকটা মাছ আছে ভাই, সেটা দেখলাম আমি, সেটা হলো আপনার টাইগার মনোসেক্স। টাইগার মনোসেক্সটা আসলে কেমন? টাইগার মনোসেক্স মোটামুটি ভালো, অন্য অন্য মাছের তুলনায় এই মাছটা গ্রোথ অল্প সময়ে গ্রোথ চলে আসে, বাজারে বিক্রি করতে পারে। যেরকম 3 থেকে 4 মাস পরে এই মাছটা বাজারে বিক্রি করতে পারে, 3 থেকে 4 মাস বাজারে বিক্রি করতে পারে। ও মানে এটা অল্প সময়ে মাছটা উঠে ফেলে। আচ্ছা, এর সাথে কি শুধু একক চাষ করে ভালো নাকি ভাই আমি মনে করি যে একক চাষ করার চেয়ে মিশ্র চাষ সবচেয়ে ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা। যেরকম আছে আমি আজকে একটা পুকুরের মধ্যে 10,000 টাইগার তেলাপিয়া দিলাম, মনোসেক্স টাইগার দিলাম, আর একটা পুকুরের মধ্যে আমি 5,000 শিং দিয়ে দিলাম। এই এক পুকুরেই শিং মাছ নিচের খাবার খাবে, তেলাপিয়া মাছ উপরের খাবার খাবে। আবার শিং মাছের যে ময়লাটা, ওয়েস্টের যে ময়লাটা, এই ময়লা খাবে শিং মাছ বড় হয়ে যাবে। শিং মাছের জন্য একটা কোনো খাবার দিতে হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্য ইয়া মাছ চাষ আপনি যে খাদ্য খাওয়াইলাম, তারা টাইগার তেলাপিয়ার যে খাদ্যটা খাওয়াইলাম, এই খাদ্যর টাকাটা মানে শিংয়ের টাকাটা আমার খাদ্যর টাকা উঠে ফেললো। আমার মাছের টাকাটা তো টাইগার তেলাপিয়ার মাছের টাকাটা থাকলো লাভ, আমার লাভের টাকাটা থাকলো। আচ্ছা, এই যে মাছ তৈরি করার আগে আপনার পোনাশো মেইন, জি মেন হচ্ছে একটা মাছ চাষে কিন্তু পোনা কিন্তু মেইন। জি এই মেইন পোনা বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? মানে আসলে main বলতে একটা ভাই চাষি- কথা আছে না, হ্যাঁ। মা মাছ যদি ভালো হয়, আচ্ছা আচ্ছা, বুট মাছ যদি ভালো হয়, রিজাল্ট ভালো আসবে। চলো যে মাছগুলো দেখি, দর্শক চ্যানেল আসলে কি কি মাছ আছে একটু দেখি। চলো ভাই, এটা কি মাছ? এটা হচ্ছে টাইগার মনোসেক্স তেলাপিয়া যেটা। টাইগার, এই সেই টাইগার। জি ভাই এই সেই মনোসেক্স তেলাপিয়া, তাই না? টাইগার যেটা, এটা মনোসেক্স তেলাপিয়া। টাইগারের সাইজটা দেখেন ভাই, টাইগারের সাইজ। আচ্ছা, এইবার একটা প্রশ্ন আছে, জি ভাই। এই যে আপনারা মনোসেক্স টাইগার কেন বলেন বলুন তো দেখি। ভাই টাইগার হইতেছে
মাছের গ্রোথ ভালো, অল্প সময় বড় হয়ে যায়, তার জন্য এটা টাইগার বলে। আর যে মনোসেক্স বলতে কি বুঝো? মনোসেক্স বলতে কি এটা হরমোন খাওয়াতে হয় তো 28 দিন 29 দিন হরমোন খাওয়াতে। তার মানে 28 দিন হরমোন খাওয়ানোর জন্য ওর কোনো বীজ বা বাচ্চা হবে জি না, বাচ্চা হবে না, যার জন্য মনোসেক্স। আর ভাই দেখেন মাছের সাইজ দেখলে বুঝতে পারবেন কোনটা অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া টাইগার তেলাপিয়া। দেখেন মাছের সাইজটা একদম মিল। সাইজ দিয়ে কি বোঝা যায় যে আসলে এত বড় হলে কি সাইজ ভালো? হ্যাঁ অত বড় হলে নাকি কোনো চিহ্ন টিহ্ন আছে? হ্যাঁ চিহ্ন আছে অবশ্যই, যেমন এটা বোঝা না? এই যে দেখেন চিহ্ন, হ্যাঁ এই যে কান্তার মধ্যে একটা দাগ থাকবে, এই যে একটা আচ্ছা দাগ। আচ্ছা 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 আচ্ছা, এই দাগটা বোঝা যাবে এটা মনোসেক্স। জি জি এটা বলতে বোঝাবে মনোসেক্স। এই যে কালা 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 এই যে দাগটা একটা দাগই থাকবে। আবার কে করে পুরো থাকে? না না ফোঁটা থাকে না, না ওটা একটা চিহ্ন থাকে। না না এই চিহ্নটা একটা চিহ্ন এগুলা থাকে। কি কি সাইজ ভাই বলো তো দেখি? এটা ভাই বিভিন্ন সাইজের হয়, আচ্ছা 1 ইঞ্চি 1.5 ইঞ্চি। এটা কয় ইঞ্চি? এটা ভাই মাছের বড় 2.5 ইঞ্চি। এটা আড়াই? 3 ইঞ্চি থেকে মাছ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এর বাজেট কত? এটা মাঝে যদি নিচে চান 2 টাকা 50 পয়সা পিস। পিস? আর যদি ছোট সাইজ হয়? ছোট সাইজ নিলে দাম কম আছে। কত হতে পারে তাও? সর্বনিম্ন ভাই মনোসেক্স তেলাপিয়া দাম আছে 1 টাকা 20 পয়সা সর্বনিম্ন। আচ্ছা এগুলো গ্যারান্টি দেন? গ্যারান্টি। কিরকম গ্যারান্টি দেন? এটা আপনার 8 থেকে 10 মাসের ভিতরে বাচ্চা দিবে না। 8 থেকে 10 মাসের মধ্যে বাচ্চা বাচ্চা দিবে? দিবে না। আর এক একটা যদি আমার যদি আমি 1 কেজি করতে চাই 1 কেজি তাহলে করতে কয় মাস লাগবে? 4 থেকে 5 মাস 1 কেজি করতে পারবে। 5 মাস? অনায়াসে 4 থেকে 5 মাস এটা 1 কেজি হয়ে যাবে। ফাইন মাছ তো দেখি কি কান দেন। এটা কি মাছ ভাই? আর চিতল মাছ ভাই। শীতল, এখানে রাখেন। শীতল মাছ মাশাআল্লাহ। এটা কি সাইজ ভাই? এটা ভাই 3 ইঞ্চি 4 ইঞ্চি। 3 ইঞ্চি 4 ইঞ্চি। শীতল মাছ কি কি সাইজ হয়ে থাকে? 3 ইঞ্চি 4 ইঞ্চি 5 ইঞ্চি 6 ইঞ্চি সাইজ আছে আপনারা। এটা বর্তমানে 4 ইঞ্চি 5 ইঞ্চি আছে। কি কি সাইজ আপনার কাছে হয়ে থাকে? 3 ইঞ্চি 4 ইঞ্চি 5 ইঞ্চি 6 ইঞ্চি। আচ্ছা বাজেট কেমন হয় এগুলা? বাজেট ভাই 15 টাকা 20 টাকা 18 টাকা 15 টাকা 20 টাকা পিস? পিস। এগুলো কি উৎপাদন হয় না? এটা হইতেছে আপনার 18 টাকা পিস। আচ্ছা 3 ইঞ্চি 18 টাকা। আচ্ছা আবার যদি 4 ইঞ্চি নেন আচ্ছা তে 25 টাকা, 5 ইঞ্চি নে 40 টাকা। আচ্ছা ইঞ্চি হিসাবে দাম। আচ্ছা 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 আচ্ছা। দর্শক তারপর আমরা যদি রেট যাই বলি না কেন, হিসাব হলো যে আসলে মাছ তো এটা আপডাউন করতে পারে। জি জি আপডাউন করতে পারে। মোবাইল করে সব জানেন? হ্যাঁ জি বিস্তারিত জানতে পারবে। ভাই এটা কি মাছ? এটা ভাই ব্লাড কাপ ভাই। কি কাপ? ব্লাড কাপ। ব্লাড কাপ? জি জি ভাই জি। ব্লাড কাপ একটু পানি দেন। হ্যাঁ হ্যাঁ ব্লাড কাপ। জি ভাই। এটা কি সাইজ বলেন তো দেখি? এটা ভাই 3 ইঞ্চি 4 ইঞ্চি 3 ইঞ্চি সাইজের মাছ। 3 ইঞ্চি জি জি 4 ইঞ্চি। কি কি সাইজ ভাই এটা? এটা ভাই 2 ইঞ্চি 2.5 ইঞ্চি 3 ইঞ্চি 4 ইঞ্চি 5 ইঞ্চি 6 ইঞ্চি পর্যন্ত হয়, যার যেরকম লাগে এরকম সাইজের মাছ। বাজেট কেমন এগুলো? বাজেট ভাই ইঞ্চি হিসাবে দাম। বড় কি বেশি দাম? বড় বেশি দাম, ছোট এটা কি ভাই? এটা ভাই তারা ভাই ভাই তারা ভাই দেখি মাছটা ভাই। তারা ভাই, এই সেই তারা ভাই। জি জি ভাই। তারপরে সাইজ ছোট দেখতেছি ভাই। জি ভাই। এটা কি সাইজ এটা? এটা ভাই 1.5 কোর 2 কোর। হ্যাঁ এটা 1.5 কোর। 1.5 করে বলতে? 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি আছে। জি, জি। দর্শক কোর মানে ইঞ্চি না আপনাদের এলাকায় না? জি জি 1.5 কোর। এর বাজেট কেমন? এটা ভাই 1 টাকা 20 পয়সা 1 টাকা 20 পয়সা পিস? পিস। এটা কি কি সাইজ হয়? এটা ভাই 1.5 ইঞ্চি 2 ইঞ্চি 2.5 ইঞ্চি 3 ইঞ্চি 4 ইঞ্চি 4 ইঞ্চি পর্যন্ত হয়। 4 ইঞ্চি পর্যন্ত হয়। সবচেয়ে ভালো কোনটা চাষের জন্য? চাষের জন্য ভাই এই 2.5 ইঞ্চি ভালো বেশি। 2 ইঞ্চি ভালো বেশি না? ভাই এটা কি মাছ? এটা হচ্ছে ভাই লাল রুই। কি? লাল রুই লাল রুই। লাল কই? এই যে কি ভাই দেখেন সোনালী কালার লাল রুই যেটা বলে। সোনালী কালার? জি জি লাল। ও লালের সাথে দেখা যাচ্ছে নাকি? লালটা তোলো তো দেখি। এই যে ভাই এই যে। হ্যাঁ কি বলে এটা আপনাদের ভাষায় কি বলে এটা? এটা সোনালী কালার লাল রুই বলে রুই। লাল রুই? জি, আচ্ছা লাল। আচ্ছা আচ্ছা। রঙিন রুই? জি জি রঙিন যেটা বলে। এটা কি কি সাইজ আপনার কাছে? এটা ভাই 1.5 ইঞ্চি 2 ইঞ্চি 2.5 ইঞ্চি 3 ইঞ্চি 4 ইঞ্চি। এটা কয় কোনো ইঞ্চি? ইঞ্চি সাইজের মাছ দিতে পারবে। এটা মাছ আছে ভাই 2.5 ইঞ্চি সাইজের মাছ আছে। 2.5 ইঞ্চি বাজেট কত? 2.5 ইঞ্চি মাছের দিনে 60 টাকা 8 টাকা পিস দাম পড়বে। আর যদি ছোট হয়? ছোট হলে দাম কম, আর বড় হলে দাম বেশি? বড় হলে দাম বেশি। বিভিন্ন সাইজের বিভিন্ন রেটের দাম। ঠিক আছে। এটা কি মাছ ভাই? এটা ভাই থাই পাঙ্গাস আর একটা বয়লা পাঙ্গাস। থাই পাঙ্গাস? জি জি ভাই। দেখি উপরে আনেন। থাই পাঙ্গাস জি জি ভাই এটা যে থাই পাঙ্গাস। মানে থাইল্যান্ডে থেকে আগত নাকি? জি, জি, জি। দেখেন পাঙ্গাসের সাইজটা দেখেন। থাই পাঙ্গাস এটা ইয়ের মতো দেখা যায়, বল মতো দেখা যায়। জি 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 বয়লা পাঙ্গাসও আছে থাই পাঙ্গাসও আছে। ও কি কি পাঙ্গাস পায়? আমাদের দুটো পাঙ্গাস হয়, থাই পাঙ্গাস আর একটা বয়লা পাঙ্গাস। আর এটা থাই? জি এটা আর বয়লা পাঙ্গাস কি বলেন হতে হ্যাঁ, বয়লা পাঙ্গাস যাই দিছে আপনার এর একটু পরে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা ভাই এর বাজেট কত এটা? এইটা বাজেট ভাই 2 টাকা 2.5 টাকা 3 টাকা পিস। পিস? পিস পিস হিসাবে সাইজ আপনি হিসাবে। তো শুধু পোনা বিক্রি করেন? জি পোনা। ডিম বা রেণু তো বিক্রি করেন? রেণু বিক্রি করে আমাদের কাছে, রেণু আছে। রেণু আছে না? জি, জি, রেণু আচ্ছা 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 আচ্ছা। ডিম পোনা রেণু রেণু আছে আমাদের কাছে। তাহলে এটা হলো থাই পাঙ্গাস। জি, জি। মাশাআল্লাহ। এটা কি ভাই? এটা ভাই কই কাপ। কই? কই কাপ কই কাপ। এটা মাছের নাম বাবা, এটা রঙিন মাছ। জি রঙিন মাছ ভাই। তার মানে ইয়ে তো চাষ করা যাবে? জি 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 ইকোরিয়ামে চাষ করতে পারবে। অ্যাকুয়ারিয়ামে চাষ করতে পারবে? ইকোরিয়ামে চাষ। খাওয়া যাবে? চাষও? চাষও করা যাবে। দর্শক খাবেন না চাষ করবেন? ইচ্ছা আপনার।
তাহলে কি নামের নাম কি? কই কাপ। বাজেট কেমন এগুলার? এইটা ভাই 25 টাকা 30 টাকা পিস। 25 টাকা 30 টাকা পিস, যে কোনো সাইজ? যে কোন না সাইজ অনুযায়ী দাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা এটার দাম? এটা বর্তমানে 25 টাকা 30 টাকা পিস দাম আছে। এইটা জি জি। ফাইন কালার ভাই, আবার আর কালার তো ভিন্ন হয় দেখতেছি। কালার ভিন্ন ভাই, মাশাআল্লাহ, বিভিন্ন কালার। বিভিন্ন কালার না? জি মাশাআল্লাহ। আরে ফাইন দেখো, এটা কি মাছ ভাই? এটা ভাই শোল মাছ। আরে শোল, এটা কি ভিয়েতনামি শোল? ভিয়েতনামি শোল ভাই, ভিয়েতনামি শোল। দেখেন আপনাদের ওটা লাভ পারবে। অল্প মাছ নিয়ে দেখাইলাম। দেখি 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 দেখি, হাত তো দেখি, হাত না দিয়ে ভালো লাগে না। হ্যাঁ, এই যে ভাই দেখেন এলো ভিয়েতনামি শোল। আপনার কাছে কি কি শোল? শুধু ভিয়েতনামি হয়? ভিয়েতনামি শোল আছে ভাই। আচ্ছা আচ্ছা। এই বাজেট কেমন এগুলা? বাজেট ভাই এটা 10 টাকা 15 টাকা পিস। পিস। আর বড় সাইজ হলে? বড় সাইজের দাম বেশি, আর ছোট সাইজ হলে? ছোট সাইজের দাম কম আছে, 8 টাকা 7 টাকা 10 টাকা 15 টাকা। ভিয়েতনামি শোল। শোল, জি। দেশি শোল হয় না? না দেশি শোল হয় না। দেশি শোল হয় না? দশ লাভ পারতেছে। হ্যাঁ, শোল মাছ কাজে লাভ পারা। জি জি জি। শোল খালি লাভ পারে। এই হলো শোল মাছ। জি ভাই দেশি শোল। ভাই বড় বড় মাছ মনে হচ্ছে। জি ভাই এটা হচ্ছে দেশি মাগুর, বড় সাইজের দেশি মাগুর। জি জি ভাই দেশি মাগুর। আচ্ছা আচ্ছা দেশি মাগুর আমাদের দুই কোয়ালিটির আছে, দেখেন আপনাদের দুটো কোয়ালিটি। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেশি মাগুর। এলো দেশি মাগুর। জি জি। মাগুর মাছ দেশি। ভাই হাত দিলে কাটা দিবে না তো? না না না, দেশি মাছের কোনো কারণ নাই, এই দেশি মাগুরের কারণ নাই। এটা কি সাইজ ভাই? পুরো। জি ভাই এটা কি সাইজ? এটা ভাই 2.5-3 ইঞ্চি সাইজের মাছ। 2.5-3 ইঞ্চি। জি, জি। বাজেট কেমন? এটা ভাই 4 টাকা 5 টাকা পিস। 4 টাকা 5 টাকা পিস। জি জি জি। মানে ছোট সাইজ দাম কম, বড় বড় সাইজের সাইজ দাম বেশি। এটা অরিজিনাল দেশি মাগুর। অরিজিনাল দেশি। জি, দেশি কিন্তু মাগুর এখনই খাওয়া যাবে ভাই। জি জি, এই যে দেশি মাগুরের কালার দেখা গেছে আপনারা। দেশি মাগুরের সারা ষোলো র্যাক র্যাক থাকবে। সরাসরি এক রেক। এই যে দেখেন কিরকম? র্যাক, এই যে কালার র্যাক। এরা কাটা দিস না? এই কালার র্যাক। ও হ্যাঁ, ওই যে লম্বা 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 একটা দাগ আছে, ফুটাফুটি ফুটাফুটি। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। দেশি মাগুর দিলে দেখে নিন জি জি, দেশি মাগুর নিলে দেশি দেখে নিন। ভাই। এটা তো বড় বড় মাছ দেখতেছি। জি এটা ভাই দেশি শিং। দেশি শিং। জি জি ভাই। দেশি শিং। এই যে ভাই দেখেন দেশি শিং, এটা হাতে নিয়ে দেখেন। এটা কাটা দিবে তো? কাটা দেবেন? হ্যাঁ। জি জি, এটা কাটা দিবে, এটা কাটা দিলে ব্যথা করবে। এটা অরিজিনাল দেশি শিং। আর আগেটা কি ছিল? আগেটা দেশি মাগুর ছিল। মাগুর ছিল। আচ্ছা আচ্ছা। ও মাগুর কাটা দেয় না, না মাগুর কাটা দেয় না, শিং কাটা দেয় না? শিংয়ের কাটা ধার বেশি। এগুলো বাজেট কেমন ভাই মাছে ভাই? ভাই এটা এই মাছটা যদি নেন 3 টাকা পিস দাম পড়বে। এটা দেখি একটু পানির মধ্যে তো কেমন লাগে দেখি। 3 টাকা পিস দাম পড়বে। দেখি একটু পানি দেখি দেখি দেখি। হ্যাঁ ধরেন ধরেন, এগুলো 3 টাকা পিস। জি জি 3 টাকা পিস। এটা কি কি বাজেট কেমন হয়? দাম বেশি ছোট ছোট বড় বড়? না ছোট বড় সাইজের উপরে দাম। দাম এটা বড় সাইজের মাছ তো, এটা পুরো 4 ইঞ্চি 5 ইঞ্চি সাইজের মাছ। হ্যাঁ ছোট আপনার কাছে আছে? হ্যাঁ ছোট মাছ আমাদের কাছে দেখেন, এটা 5 ইঞ্চি সাইজের মাছ, বিভিন্ন সাইজের মাছ। তো 5 ইঞ্চি থেকে পুরো হাত ভরে গেছে। বড় মাছ। এটা কি একই কিছু ছোট বড় দেখতেছি কিছু? না না ছোট বড় যেটা, এটা পুরুষ মাছ। আচ্ছা 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 আচ্ছা। আর সবচেয়ে ভালো কি? সব মা মাছ ভালো? মাছ বড়, কিন্তু ভাই সব পুরুষ মাছ- মাছ ছাড়া মাছ বড় হবে না, পুরুষ মাছ লাগবেই, কম বেশি লাগবেই। আচ্ছা 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 আচ্ছা। এটা কি ভাই? এটা ভাই সরপুটি যেটা বলে, এই যে বড় বড় যে পুঁটি হয় এটা থেকে? জি, জি, জি। সরপুঁটি অল্প করে দেন, অল্প করে দেন। বেশি ভাই ফাল করে তো, এটা অল্প হয়ে গেছে। এগুলো সরপুঁটি। পুঁটির মধ্যে সর হয়, জি, জি, জি। এগুলো সরপুঁটি। তা বড় বড় হয়, জি এটা বড় বড় হয়। খালি লাভ পারে ভাই। ভাই মাছের মনে হয় মিল্কি বেড়া মাছ, খালি লাভ পারতেছে। না ভাই হ্যাঁ, এই মাছ একটু ওই তাজা মাছ, এই যে লাভ তো, পারতেছে। এই মাছ একটু ফাল পারে বেশি। আচ্ছা ওটা কি মাছ সরান? আমাদের একটা মাছ চলে আসছে। হ্যাঁ আচ্ছা, এটা কি সাইজ বলে বলুন তো দেখি একটু। এটা ভাই 1 ইঞ্চি 1.5 ইঞ্চি সাইজের মাছ। 1 কেজি 1.5 ইঞ্চি পুঁটি। জি, পুঁটি। কত করে বাজেট? এটা পিস হিসাবে ভাই পিস কত করে? 1 টাকা পিস। 1 টাকা পিস। জি 1 টাকা পিস। ভাই সরপুঁটির মধ্যে অন্য কোনো মাছ আছে আপনি দেখতেছি? জি 1-2টা আছে ভাই। 1-2টা পিস তো দেখানোর সময় এরকম। ভাই এটা কি মাছ? এটা হচ্ছে ভাই কার্পো। কারফিউ। জি 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 ভাই। একটু পানি দেন। হ্যাঁ কারফিউ দেখি। মিনার কাপ কার্পো। কারফিউ। জি দেন কার্পোটা। এটা কি সাইজ? এটা ভাই 1 ইঞ্চি 1.5 ইঞ্চি। 1 ইঞ্চি। জি জি, এটা হলো লাল কার্পো। একটা দেখেন যে ওটা হচ্ছে লাল কারফিউ কালার কার্পো। হয়? দুই 3 কালার হয়, একটা কার্পো লাল কার্পো, একটা এই কার্পো, আর হচ্ছে মিনার কাপ। এই যে আইসলা স্যার আমাদের হচ্ছে মিনার কাপ। আচ্ছা, আচ্ছা, কাপ জাতীয় মিনার আচ্ছা, কাপ। আচ্ছা। তোমার সামনে আইসলা। এগুলো কোনটার বাজেট কেমন? দুটোটার বাজার একই। ও দাম একই, দাম একই। সাইজের উপর বাজেট কম আর এটা বেশি? 1 টাকা 50 পয়সা পিস। এইটা? জি জি 1 টাকা 50 পয়সা পিস। তার মানে ছোট বড় উপর দাম কম আর জি বেশি। শুরু করে হচ্ছে দাম কম আর বেশি। তারপরে আপনার কাছে কি কি মাছ পাওয়া যায়? আমাদের কাছে যে কোনো মাছ। যেগুলো এটা যে বাদ দেখলাম যেটা, যেমন ধরেন বল মাছ যেটা পাইলাম না। হ্যাঁ বল আছে, বল আছে, বল আছে। বল আছে। রাক্ষসী মাছও আছে? রাক্ষসী মাছ আছে, শত্রু আছে রাক্ষসী মাছ জি, আছে বল না? আছে ভাই। রাক্ষসী মাছ আছে ঠিক না? বল নদীর মাছ। না, রাক্ষসী মাছ দর্শক বন্ধুরা দেখেন, পালতে হলে আপনাকে রাক্ষসী মাছ পালা কিন্তু অন্য মাছ বড় পালতে হবে। জি, জি। ছোট করে সেটা খাই ফেলবে। জি জি খেয়ে ফেলবে। অতএব রাক্ষসী মাছ পালা সাবধান। সাবধান। আর আমরা আরো কথা বলবো, সাথে থাকেন। ঠিক আছে ভাই। মাশাআল্লাহ, এটা কি মাছ ভাই? এটা হইছে দেশি মাগুর, ওটা বড় দিয়েছিলাম। ও এর আগে দেখছিলাম বড়। জি জি এর হইছে ছোট। আর এটা ছোট। জি জি। ছোট না দেখালে হইতো। না এরপরে দেখেন আইসেন যেহেতু ভাই দেখাই।
এই হলো একটু পানি দেন। হ্যাঁ, এই হলো দেশি মাগুর মাছ, কিন্তু সাইজ ছোট। সাইজ ছোট। আচ্ছা, এর বাজেট কত? এর হইতেছে ভাই 2 টাকা পিস। আর আগে ছিল কত? আগে 2.5 টাকা 3 টাকা পিস। ঠিক আছে, মানে একটু ছোট বড় হলে দাম দাম বেশি কম হবে। বেশি ভাই। কম এই বেশি। 2 টাকা পিস। তবে যারা আসলে বাজেট কম তারা একটু ছোটই নিন, ছোটই নিবে, সময় বেশি লাগবে। আর বাজেট বেশি হলে সময় কম সময় লাগবে। বেশি। যে লাও সেই কত। সেই যদি কদু। আপনার টাকা কম থাকে বেশি দিন পালবেন, জি। টাকা বেশি থাকে কম দিন কম পালবেন। দিন পালবেন। গুড, ঠিক আছে। দেখছেন ভাই, মানে সাইজটা কত সুন্দর মিল। এটা কি মাছ ভাই? ভাই এখন আগে তো ভাই বয়লা ভাই থাই বাঙ্গাস দিয়েছিলাম, অনেক থাই। বয়লা বাঙ্গাস। এটা হচ্ছে বয়লাটা ভাই, আগে থাইটা দেয়া ও। এটা হচ্ছে বয়লাটা। এটা বয়লা, বয়েল মাছ। বয়লা বাঙ্গাস যেটা বলে। বয়েল মাছ মতো সাইজ দেখতে যেন বয়েল মাছ, নামে এই যে ফিতুরি বাবা। জি, দেখছেন মাছের সাইজ। এলো বয়েল, জি, এটা হচ্ছে বয়েল পাঙ্গাস। জি, এটা বয়লা বাঙ্গাস। সবচেয়ে বড় হয় কোনটা, বয়েল এটাই বড় পাঙ্গাস হয়, না থাই বয়লাটা পাঙ্গাস? বয়লাটা বড় হয় বেশি। এটা বাজেট কত? এটা বাজার যদি নিতে চান 2.5 টাকা পিস দাম পড়বে। এইটা 2.5 টাকা পিস। হ্যাঁ, 2.5 টাকা 3 টাকা। ভাই দামগুলো বেশি হলো না? আমার কাছে মনে হইতেছে যে দাম ভাই, বেশি বেশি হলো। না না ভাই, মাছটা দেখেন পুরো 4 ইঞ্চি সাইজের মাছ, 3 থেকে 4 আচ্ছা ইঞ্চি আচ্ছা সাইজের আচ্ছা মাছ। আচ্ছা আচ্ছা মাছের ইঞ্চি হইব এই সাইজ। আচ্ছা 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 আচ্ছা। সাইজ অনুযায়ী দাম কম না। দাম কম না? না, ঠিক আছে। আর সাইজ ছোট হলে কিন্তু দাম কম। দাম কম, সাইজ অনুযায়ী দাম কম। ভাই মাছ তো দেখলাম, মাছ জি ভাই। অনেক মাছ আছে, জি, ইনশাআল্লাহ। খালি কয়েকটা মাছ নাই, জি ভাই। রাক্ষসী কিছু মাছ। জি রে ভাই, আপাতত করতেছি না। রাক্ষসী মাছ না, ভালো। আপাতত করতেছি না। আর সবচেয়ে আপনি কোন অনুভূতি দেন আসলে লাভজনক কোন মাছটা মনে করেন? ভাই আসলে বলতে কি, মাছের ব্যবসার মধ্যে কোনো লস নেই। আচ্ছা আচ্ছা মাছের ব্যবসার মধ্যে আমরা এই পর্যন্ত লস পাই নাই। আচ্ছা। চাষিরাও লস পায় না, কিন্তু মাঝে মাঝে মাছ নেওয়ার পরে যদি আমাদের সাথে যোগাযোগ করে তাহলে ওরাই লাভবান হবে। কেমন যোগাযোগ? যেমন ধর আজকে 1 মাস 15 দিন পরে ভাই মাছের খাবার খাইতেছে না, মাছের ওয়েস্টটা বাড়তেছে না, এরকম ভাবে আমাদের কাছে ফোন দেয়, তা আমরা হয়তো একটা বুদ্ধি পরামর্শ দিতে পারি যে মাছের এই ওষুধটা দেন, হয়তো এই 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 পানিটা চেঞ্জ করেন, এই খাদ্যটা দেন, তাহলে মাছ বাড়বে। এক খাবার যদি আপনি রেগুলার খাওয়ান তাহলে মাছের ওয়াটা আসবে না। যেরকম ম্যাগে খাওয়াবেন 15 দিন পরে আরেকটা খাদ্য চেঞ্জ করবে, তাহলে একটা খাদ্যের মধ্যে এক ধরনের প্রোটিন থাকে। আচ্ছা, এখন এই যা বলতেছেন এক এক সময় খারাপ হবে। হ্যাঁ, এক খাবার খাওয়ালে মাছের আমার কিন্তু মেন কথা, আপনি কিন্তু মেন জিনিস। জি ইনশাল্লাহ আপনাদের দোয়া। কারণ হলো আপনি মেন জিনিস বলতে আপনি কিন্তু পোনা বিক্রেতা। জি ইনশাল্লাহ। আর আপনি যদি পোনা ভালো না দেন, ভাই আসলে বলতে কি, আমরা সুনাম সহিত মাছের পোনা বিক্রি করতেছি, আমাদের অনেক সুনাম আছে। তো আমরা সুনামের ক্ষেত্রে আমরা আবল তাবল মাছ দিতে পারি না। আমাদের মাছে অন্য তুলনায় আমাদের মাছের রেটটা হচ্ছে 2-4-5% বেশি, কিন্তু আমরা বেশি নেই কারণ আছে যে আমাদের কোয়ালিটি ভালো। ভাই এই মাছটা আমরা অক্সিজেন করতেছি। অক্সিজেন? জি জি এটা কি নিজে হাতে করেন? জি জি ভাই, নিজের হাতে করে দিই। আচ্ছা আচ্ছা। এই যে যে কোনো পার্টিতে কমপ্লেন না করতে পারে। আচ্ছা আচ্ছা। যাই কারণে আমি নিজে থেকে এই মাছটা আমি নিজে করে দিই। এই যে অক্সিজেন করতেছেন, এটা কতক্ষণ থাকবে? জি, কতক্ষণ থাকবে? এটা আপনার 18 থেকে 20 ঘন্টা থাকবে। 18 থেকে 20 ঘন্টা। 20 ঘন্টা? মানে এর মধ্যে কিছু হবে না না? না, এর মধ্যে আর যদি বেশি মাছ অর্ডার হয় তখন? যদি বেশি মাছ অর্ডার হয়? ভাই বেশি মাছ হলে আমরা অক্সিজেন করে দিই, এবং গাড়ি আছে আমাদের, গাড়ির মধ্যে অক্সিজেনের দামে গাড়ি দিয়ে দিই। আর এর মধ্যে কত পিস মাছ দেওয়া যায় একটা? একটা ব্যাগের মধ্যে কেউ 800, 1000, 1200 মাছ। মাছ যদি ছোট 1000-1200 পিস করে মাছ যাবে, আর যদি মাছ বড় 500-700 পিস করে মাছ যাবে। বাহ, কত কোনো সমস্যা হয় না মাছ? না না, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এই দেখেন আপনি। এটাও তো স্পট। হ্যাঁ আপনার লোকও তো স্পট। জি জি, এই দেখেন ব্যাগের মধ্যে মাছ দেখাই দিয়েছি, এই কত সুন্দর মাছ। আপনার কাছ থেকে আমি 5000 পিস মাছ কিনে আসছি, জি। আমার পৌঁছাতে রাস্তায় 4000 পিস নষ্ট, তখন কি করবেন? এই মাছ আমরা নতুন আবার 5000 পিস মাছ পাঠাই দিই, টোটাল? টোটাল পাঠাই দিই, টোটাল খরচ সব আপনার? সব আমাদের। যদি তার রুট গাড়ে কোনো অ্যাক্সিডেন্ট হয়, আচ্ছা। ওই পুকুরে যাওয়া পর্যন্ত যেটা জেতা মাছ পাই, ওটা জেতা মাছের দাম দিবে, মরা মাছের কোনো আমাদের দাম দিতে হবে না। যদি ধরেন 2 দিন বা 7 দিন পর মারা 7 গেল? দিন পরে মাছ মারা যাবে, আমাদেরকে ফোন দিবে, আমরা আবার মাছ পাঠাই দেবো। 7 দিনের মধ্যে? 7 দিনের মধ্যে, 15 দিনের ভিতরে আমরা মাছ পাঠাই দেবো, মাছ মারা গেলে। বাহ বাহ, ফাইন ফাইন, কথা ঠিক আছে তো? জি, কথা সত্য। এখন আসলে মাছ ছাড়ার আগে, এখন তো ভাই মাছগুলো কিন্তু জার্নি করে যাচ্ছে, জি তো কোনো নিয়ম আছে কি আসলে? হ্যাঁ মাছ অবশ্যই ছাড়ার? নিয়ম আছে। মাছ আজকের দিকে মাছ যাবে, আচ্ছা। তো এই পুকুরে কোনো খাবার দেওয়া চলবে না কদিন? একদিন। আচ্ছা পরের দিকে সকাল থেকে খাদ্য চলবে, আচ্ছা আচ্ছা, ন্যাচারাল মতো যাবে। ন্যাচারাল খাদ্য, যা খাদ্য সেই খাদ্য চলবে, কিন্তু ও। খাবার পরিমাণটা কমাই দিতে হবে। আচ্ছা 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 আচ্ছা। খাবারের পরিমাণটা কমাই দিতে হবে। এখন আমি যদি পোনা নেই, পোনার খাবার তো কি দিবে তখন? পনের খাবার আপনি যে কোনো আছে খোল দিতে পারেন, যেরকম আছে ফিট দিতে পারবেন, মেগা এসি কোয়ালিটি যে কোনো ফিট দিতে পারবেন। ফিট খাবে, মানে খোল খাবে, যে কোনো জিনিস খাবে, রেনু মাছে খাবে, সমস্যা না, পোনা খাবে। তো ঠিক আছে ভাই, সময় দিচ্ছি, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই।